এসএসসি চাকরি প্রার্থীদের সমস্যা এখনও মিটল না। 12 দিন ধরে অনশন চলছে। দুটো কাউন্সেলিং অলরেডি হয়ে গেছে, ফার্স্ট এবং সেকেন্ড। তো ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিং যারা জয়েন করেছে স্কুলে গিয়ে, তারা সেই স্কুলে গিয়ে দেখতে পাচ্ছে সে ভ্যাকান্সিগুলো পুরনো, মানে খুব বেশি হলেও হয়তো 14 সালের অল্প কয়েকটা ভ্যাকান্সি তারা পেয়েছে। আর গেজেট অনুযায়ী আমাদের 17 সাল পর্যন্ত ভ্যাকান্সি পাওয়ার কথা, যেহেতু লিখিত পরীক্ষা 15 দিন আগে বলেছে। তো সেই অর্থে আমরা 15 সাল, 16 সাল এবং 17 সাল এই 3টে সালের ভ্যাকান্সি আমাদের প্রাপ্য। এবং এই 3টে সাল যে হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে তার প্রমাণস্বরূপ বলতে পারি যে বিভিন্ন ডিআই অফিসে আমরা আরটিআই করেছিলাম। তো কিছু কিছু ডিআই আমাদের তথ্য দিয়েছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি রয়েছে এবং এতটাই হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে যে এখানে শুধু অনশনরত নয়, যত ওয়েটিং রয়েছে সবাইকে চাকরি দেওয়ার পরেও কিন্তু আরও ভ্যাকান্সি পড়ে থাকছে। কিন্তু থার্ড কাউন্সেলিংটা আমাদের মূলত দাবি নয়, আমাদের মূলত দাবি হচ্ছে যে গেজেট অনুযায়ী লিখিত পরীক্ষার 15 দিন আগে পর্যন্ত ভ্যাকান্সিটা আপডেট করে দিয়ে আমাদের সমস্ত অনশনরত ওয়েটিং প্রার্থীদের চাকরি দেওয়া, এটাই আমাদের মূলত দাবি। তো মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে একটা বৈঠক হয়েছিল, আশা করা গিয়েছিল হয়তো সমস্যা মিটে যাবে, কিন্তু সেখানেও সমস্যা মেটেনি। শিক্ষামন্ত্রী তাদের বলেছেন যে তোমরা আগে অনশন তোলো, তাহলে পরে 1 মাসের মধ্যে সমস্যা মিটিয়ে দেবো। কিন্তু চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রীর আশ্বাসের ওপর ভরসা রাখেনি, কারণ তাদের বক্তব্য যে তারা এর আগেও অনেকবার প্রতিশ্রুতি পেয়েছেন, মৌখিক প্রতিশ্রুতিতে কোনো কাজ হয় না, তাই তারা অনশন চালিয়ে যাবেন। শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দীর্ঘ বেশ ঘণ্টাখানেক ধরে আমাদের বৈঠক হয়। তিনি আমাদের সমস্ত বক্তব্যগুলো, আমাদের দাবিগুলো মন দিয়ে শোনেন। শুধু সেখানে শিক্ষামন্ত্রী ছিলেন না, আমাদের এসএসসি আচার্য সদনের চেয়ারম্যান ছিলেন, তার সাথে আরও কিছু আধিকারিকেরাও ছিলেন। আমাদের সমস্ত বক্তব্য উনি শুনলেন, শুনে আমাদেরকে বললেন 1 মাসের মধ্যে সমস্যার সমাধান করবেন। কিন্তু যেহেতু এর আগেও আমরা বহুবার বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েছি, আচার্য সদন, বিকাশ ভবন, নবান্ন এবং কালীঘাট, ডেপুটেশন দেওয়ার ফলেও আমাদেরকে সেই একই মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয় যে বাড়ি চলে যাও, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এবং আমরা তাদের কথা মতন ফিরেও আসি, কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়নি। যার জন্য এইবারে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর মৌখিক আশ্বাসে আমরা আশ্বস্ত হতে পারিনি। দীর্ঘ 5 মাস হয়ে গেছিলো সেকেন্ড কাউন্সেলিংয়ের পর, থার্ড কাউন্সেলিংয়ের কোনো নোটিফিকেশান বেরিয়েছিল না, কিন্তু আমাদের এই অনশন করার ফলে থার্ড কাউন্সেলিং নোটিফিকেশানটা আমাদের মনে হয় তাড়াতাড়ি বেরিয়েছে। 12 দিনে অনেকেই অসুস্থ হয়েছেন, তাদের আরও অভিযোগ যে এসএসকেএম হাসপাতালে তারা যথাযথ সহযোগিতা পাচ্ছেন না। দেখুন, প্রথমে আমার যে স্টিচটা করেছিল এই হাতে, ঠিক আছে, এই হাতে স্টিচ করতে এত বড় ফুলে গেছে, মানে চ্যানেল করতে, এবার চ্যানেলটা ভুল করেছে, দিতে এত বড় ফুলে গেল। তারপর একটা ম্যাডাম এলে এইটা দিয়েছে, এই হাতে এখনও ফুলে আছে এখনও, ঠিক আছে। উনি বললো এখানে ভেন নাকি ছিদ্র হয়ে আছে, বলে এটা ফুলে গেছে। তারপরে এখান দিয়ে করলো, তো এই দাদাটা বলতে ওনাকে বললো যে আপনাদের এখানে যদি না পছন্দ হয় আপনারা অন্য জায়গায় চলে যেতে পারেন। এবার আমি তখন আবার এনাকে আস্তে চুপ করে দিতে, তবে উনি ঠিকঠাক করেছে, নাহলে উনি করবেন না বলে। এটা এসএসকেএমে হয়েছে। আর চ্যানেল খোলার সময় আমার সবথেকে বড় চ্যানেলটা গোটাটাই এরকম খুলতে যাচ্ছিলো একজন, সব শুধু ধরে এরকম মুজরে পুরো হাতে তুলে নিচ্ছিল। মানে আমি যদি না বলতাম আমাকে মনে হয় 12টা ওখানে বাজিয়ে দিত ওরা। আমার কাছে প্রথম চ্যানেল করেছিল এইখানে, দেখেন ফুলে আছে এখনও, দিয়ে বললো এখানে হবে না, দিয়ে আবার দ্বিতীয়বার এখানে করলে এখানেও ফুলে আছে, তারপরে তৃতীয়বার এখানে। ওই দাদা যখন বলছে যে এতবার করছো কেন, তো বলছে যে তোমরা এখানে কেন এসেছো, তাহলে বেসরকারি নার্সিংহোমে চলে যাও, তাই বলছে। অলরেডি 46 জন অসুস্থ হয়ে পড়েছে, আজকেই 3 জন অসুস্থ হয়েছে, এবং এর মধ্যে খুব মানে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে। একজন মিসক্যারেজ হয়েছে, একজন অন্তঃসত্ত্বা মহিলার। তো সেইটা নিয়ে খুবই বেদনাদায়ক অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যার জন্য আমরা বারবার করে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। এরই মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, হয়তো এর মধ্যে সরকারও হয়তো কিছু একটা ঘোষণা করা, আইনগত সমস্যা থাকতে পারে, কিন্তু ছাত্রছাত্রীরা তাতেও মনোবল হারাননি। তারা মনে করছেন যে অনশন চালিয়ে যাবেন এবং এই অনশন থেকেই তাদের জয়যুক্ত হবেন, তাদের দাবি আদায় হবে। আমাদেরটা অলরেডি এটা অনগোয়িং প্রসেস, আমাদেরটা কিন্তু এখন শুরু হলো না, আমাদের প্রসেসিংটা অনগোয়িং চলছেই। যদি কমিশন মনে করে যে আমাদেরকে হেল্প করতে পারবে বা আমাদের দাবিতে মেনে নিতে পারবে, তাহলে কিন্তু তারা সেটা অনায়াসে করতে পারে। তার জন্য কিন্তু আমরা অনশন চালিয়ে যাব, এবং যদিও বা এই এক্সকিউজটা তারা দেয় যে নির্বাচন শুরু হয়ে গেছে, আমরা কিছু করতে পারবো না, যতদিন না এই নির্বাচনটা শেষ হচ্ছে আমরা ততদিনই বসে থাকবো। ক্যামেরায় তাপস ব্যানার্জির সঙ্গে সমীর দাস, স্বরাজ বার্তা।